হেই এভরিওয়ান, মাই দিবেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে কথা বলতে চলেছি তোমাদের কাউন্সিলিং সম্পর্কে। তোমরা হয়তো জানো যে তোমাদের যে মেরিট লিস্ট সেটা কিন্তু 7th আগস্ট পাবলিশ হবে। মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর তোমাদের কিন্তু তোমাদের কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে হবে। এই যে কাউন্সিলিং, সেই কাউন্সিলিংয়ে কতগুলো রাউন্ড হতে পারে কিনা সেই নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে কথা হবে। এর আগেও কিন্তু তোমাদের কাউন্সিলিং রিলেটেড একটা কিন্তু নোটিফিকেশন এবছর পাবলিশ হয়েছিল, যে নোটিফিকেশানটা পাবলিশ হওয়া সত্ত্বেও সেই সময় কিন্তু তোমাদের কাউন্সিলিং করানো পসিবল হয়নি। রিজনও কিন্তু এর আগে আমি ডিসকাস করেছি। সেই কাউন্সিলিংয়ের যে রাউন্ড এটসেট্রা আছে সেগুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে কথা বলবো। কখন তোমাদের অ্যাকচুয়ালি সিট এটসেট্রা ম্যাক্সিমামের আসবে সেটাও কিন্তু বলবো। কোনটাকে তোমরা টার্গেট করবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতেই তোমাদের সাথে ডিসকাস করব। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের কাউন্সিলিং কিন্তু 11 আগস্টের আগেই শুরু হবে। 7 আগস্টের পর হয় 8 তারিখ বা 9 তারিখ বা 10 তারিখ, এই 3 দিনের মধ্যেই তোমাদের কিন্তু কাউন্সিলিং শুরু হয়ে যাবে। কাউন্সিলিং শুরু হয়ে যাওয়া মানে প্রথমত কাউন্সিলিংয়ের জন্য নিজেকে কিন্তু রেজিস্টার করতে হবে। প্রসিডিওর এটসেট্রা নিয়ে কিন্তু ভাবনার কোনো কারণ নেই। প্রসিডিওর এটসেট্রা সব কিছু কিন্তু আমি আমার চ্যানেলে তোমাদের দেখিয়ে দেবো। এবারে যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে কাউন্সিলিংয়ের জন্য নেক্সট হচ্ছে তোমাদের চয়েস ফিল আপ। চয়েস ফিল আপ তোমরা কিন্তু যতগুলো খুশি করতে পারো, নিজেদের মনের মতো করে তোমরা কিন্তু চয়েস ফিল আপ করতে পারো। কিন্তু প্রপারলি যদি চয়েস ফিল আপ করতে হয় তাহলে সেক্ষেত্রে কাট অফ অ্যানালিসিস কিন্তু তোমাদের শিখতে হবে। কাট অফ অ্যানালিসিসের ক্ষেত্রে বেসিক চ্যানেলে ডিসকাস করে দেবো। বাট যদি প্রপারলি কাট অফ অ্যানালিসিস করতে হয়, যে যে ডকুমেন্টগুলো এই বছর দরকার কাট অফ অ্যানালিসিসের জন্য, সেই সব কিছু কিন্তু আমি আমার কাট অফ অ্যানালিসিসের যে ভিডিও থাকবে কোর্সের মধ্যে সেখানে দিয়ে দিব। তাছাড়া কোর্সের মধ্যে আমি কিন্তু তোমাদের এই যে মেরিট লিস্ট আসবে, তারপর কিন্তু লাইভ অনেক কিছুই করব। তার সাথে সাথে আরও অন্যান্য অনেক কিছুই থাকবে, যেমন টপ ব্রাঞ্চেস এটসেট্রা যেগুলো, সেগুলোর ভিডিও কিন্তু তোমাদের 7 তারিখের পর থেকে অ্যাভেলেবেল হয়ে যাবে কোর্সের মধ্যে। এবং তার সাথে সাথে আরও অনেক কিছুই কিন্তু কোর্সের মধ্যে থাকবে, যেগুলো কিন্তু আমি এই মুহূর্তে তোমাদের অনেক কিছুই বলছি না। তো সেই সব কিছুও কিন্তু তোমরা আমার কোর্সের মধ্যে পেয়ে যাবে। যদি কেউ কাউন্সিলিং হেল্পের কোর্সে জয়েন হতে চাও, YHE এই যে কুপন কোড আছে সেটা কিন্তু ইউজ করবে। নিচে ডেসক্রিপশন পিন কমেন্ট দু জায়গাতে কিন্তু অ্যাপ্লিকেশনের যে লিঙ্ক সেটা কিন্তু দেওয়া থাকবে। যাদের জয়েন হওয়ার আছে তারা কিন্তু অবশ্যই জয়েন হয়ে যেতে পারো। বাকি বেসিক সব কিছু কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে, যেটা কিন্তু অন্য কোথাও তোমরা পাবে না। নিজেরাই কিন্তু মিলিয়ে দেখে নেবে, যে কোনো কিছু আপডেট এটসেট্রা যখনই আসে তখনই কিন্তু সেটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি। এবারে কাউন্সিলিংয়ের বিষয়ে আসি। কাউন্সিলিংয়ের বিষয়ে প্রথমত মেন যে রাউন্ড সেটা কিন্তু দুটো হওয়ার কথা এবছর। দুটো রাউন্ড, ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড। ফার্স্ট রাউন্ডে কিন্তু ম্যাক্সিমাম সিট, মানে সব সিট 100টা যদি সিট আছে কোথাও, 100টার মধ্যে 100টা সিটেই কিন্তু ফার্স্ট রাউন্ডে অ্যালটেড হয়ে যাবে। ফার্স্ট রাউন্ডে অ্যালট হয়ে গেলে তাহলে সেকেন্ড রাউন্ড কেন হচ্ছে? ফার্স্ট রাউন্ডে অ্যালট হওয়ার পরেও অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু অটো আপগ্রেডেশন করবে, অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু সিট একসেপ্ট করবে না বা অটো আপগ্রেডেশন করবে না। এই যে সিটগুলো বাকি থাকবে সেই সিটগুলো কিন্তু সেকেন্ড রাউন্ডে যাবে। সেকেন্ড রাউন্ডেও সেম হবে। সেকেন্ড রাউন্ডেও অনেকে কিন্তু আপগ্রেডেশন করবে, আবার অনেকেই আছে যারা কিন্তু সিট একসেপ্ট করবে না বা আপগ্রেডেশন করবে না। যারা সিট একসেপ্ট বা আপগ্রেড করে না তাদের কি হয়? তারা কিন্তু কাউন্সেলিং প্রসেস থেকে বাইরে চলে যায়। তাদের কিন্তু তারপর আবার স্পট কাউন্সেলিংয়ের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে হয়। এরপরে হচ্ছে তোমাদের থার্ড রাউন্ড বা থার্ড ফেজ। এই থার্ড ফেজের আগে কিন্তু সেকেন্ড ফেজ চয়েস ফিল আপ হবে। দুটো রাউন্ডের পর সেকেন্ড ফেজ চয়েস ফিল আপ হওয়ার কথা, এবং তারপর সেকেন্ড ফেজ চয়েস ফিল আপ যেটা হবে সেই অনুযায়ী থার্ড রাউন্ডে বা থার্ড ফেজে কিন্তু তোমাদের সিট অ্যালটমেন্ট হবে। এই সিট অ্যালটমেন্ট হওয়ার পর যে সিটগুলো বাঁচবে, যেগুলোতে স্টুডেন্টরা ভর্তি হবে না, সেগুলোর হবে স্পট কাউন্সিলিং। অনেকেই ভাবে স্পট কাউন্সিলিংয়ে যাব, অনেকেই ভাবো শুরু থেকেই যে স্পট কাউন্সিলিংয়ে যাব। স্পট কাউন্সিলিং কিন্তু ফার্স্ট অপশন হওয়া উচিত নয়। এই কথাটা শোনার পর অনেকেই বলবে, কি বলছো দাদা, স্পট কাউন্সিলিংয়ে নাকি অনেক খারাপ র্যাঙ্কও ভালো কলেজ পাওয়া যায়? দেখো, এটা কিন্তু লাকের উপর ডিপেন্ড করে। অনেক সময় এমনও হতে পারে যে তোমার যে র্যাঙ্ক আছে সেই র্যাঙ্কে যে পসিবল কলেজেস আছে সেগুলোও তুমি পেলে না স্পট কাউন্সেলিংয়ে যেয়ে পর। এবং এটা কিন্তু আমরা বিগত বছরে দেখেছি হতে। সেই কারণেই কিন্তু বলছি যে শুরুর দিকে চেষ্টা করো কলেজ পাওয়ার। যদি না পাও তবে স্পট কাউন্সেলিং, স্পট কাউন্সেলিং নিয়ে শুরু থেকেই ভাবার কিন্তু কিছু নেই। ধরো স্পট কাউন্সেলিংয়ে একদম লাস্টে যে যখন তোমাদের স্পটে যে অর্থাৎ কলেজে যে যখন কাউন্সেলিং করতে হয়, যদি এই বছর সেই সংক্রান্ত কিন্তু কোনো নোটিশই দেওয়া হয়নি, স্পট কাউন্সেলিংয়ের যে বিষয়টা সেটাকে এই বছর অনলাইনেই রাখার কথা বলা হয়েছে, সেক্ষেত্রে কম্পিটিশন ভালোই হবে। তার জন্য কিন্তু আগে থেকেই বলছি স্পট কাউন্সেলিং নিয়ে ভেবো না।
যেটাতে স্পটে যেয়ে পর কাউন্সেলিং করতে হতো, কলেজে যেয়ে পর করতে হতো, অনেক সময় কী হতো 10টা সিট খালি আছে আর 8 জন যেয়ে পৌঁছেছে। সেক্ষেত্রে অবশ্যই যে 8 জন গেছে তারা কলেজ পেয়ে যেত এবং সেই কারণেই কিন্তু খারাপ, খারাপ র্যাঙ্কে 10,000 12,000 যেখানে কাট অফ যেত সেখানে 30,000 32,000 35,000 র্যাঙ্ক থাকা সত্ত্বেও স্টুডেন্টরা পেয়েছে। তো সেটা শুনে পরেই কিন্তু অনেকে ভাবে যে স্পট কাউন্সেলিংয়ে পেয়ে যাবো ইজিলি। তো সেটা কিন্তু ১ম থেকে মনের মধ্যে রাখবে না। কারণ স্পট কাউন্সেলিংয়ে এমনও হতে পারে যে সেই যে কলেজটা নিয়ে তুমি ভাবছো সেই কলেজে কোনো সিটই ফাঁকা থাকলো না। হতেই পারে, প্রবাবিলিটি তো এটারও আছে। তো অবশ্যই স্পট কাউন্সেলিং নিয়ে শুরু থেকে না ভেবে ফার্স্টেই কিন্তু তোমাদের ফার্স্ট ফেজ যে কাউন্সেলিং সেটা নিয়ে ভাবো। তাছাড়া তোমাদের ফার্স্ট ফেজের পরে মানে ফার্স্ট রাউন্ড অ্যান্ড সেকেন্ড রাউন্ডের পরেই কিন্তু কলেজে ক্লাসেস শুরু হয়ে যাবে। তারপর যারা ভর্তি হবে তারা কিন্তু কলেজের যে ক্লাসেস তার তুলনায় কিন্তু পিছিয়ে যাবে। তো অবশ্যই এটাও কিন্তু মাথায় রাখতে হবে। আর আমি কিন্তু অলরেডি তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে ক্লাসেস সেটা কিন্তু শুরু করে দিয়েছি। ফার্স্ট সেমিস্টারের ক্লাসেসের মধ্যে যেহেতু অনেক স্টুডেন্ট আছে যাদের ম্যাথামেটিক্স এবং ফিজিক্স, কেমিস্ট্রির অনেক কনসেপ্ট আছে 9th অ্যান্ড 10th এর, যেগুলো ফার্স্ট সেমিস্টারে এসে কাজে লাগে। বাট সেই কনসেপ্টগুলো কিন্তু ক্লিয়ার থাকে না। সেই কারণেই আগে থেকে ক্লাসেস শুরু করা হয়েছে এবং সেই সব টপিকগুলো কিন্তু আগে থেকে পড়াচ্ছি। যাতে স্টুডেন্টদের সুবিধা হয় ফার্স্ট সেমিস্টারে এসে পড়ে, যাতে তাদের সিলেবাসটা পড়ার সময় আর কোনো অসুবিধা না হয়, তার জন্য কিন্তু আগে থেকে ক্লাসেসগুলো শুরু করা। যদি কেউ চাইছে জয়েন করতে, যেখানে তোমাদের এই বেসিক যে ক্লাসেস, রেকর্ডেড বা কম্প্যাক্ট ক্লাসেস তো তোমাদের জন্য প্রথমত থাকছেই, যেগুলো অলরেডি হয়ে গেছে সেগুলোর, এবং তার সাথে সাথে যে লাইভ ক্লাসেসগুলো এখন চলছে সেগুলো যদি তোমরা চাও জয়েন করতে, অবশ্যই কিন্তু জয়েন হয়ে যেতে পারো। তার সাথে সাথে এই ওয়ান টাইম পেমেন্ট করার মাধ্যমে তোমরা কিন্তু ফার্স্ট সেমিস্টারের পুরো যে সিলেবাস সেটাও কিন্তু পড়তে পারবে। তুমি যে কোনো ব্রাঞ্চে ভর্তি হও না কেন, তোমার কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ, এই 4টেই সাবজেক্ট থাকবে এবং এই 4টে সাবজেক্টই কিন্তু তোমাকে সেম সিলেবাস পড়তে হবে ফার্স্ট সেমিস্টারে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে। তো যারা যারা জয়েন করতে চাইছো অবশ্যই কিন্তু জয়েন করে যেতে পারো। ডেসক্রিপশন, পিন কমেন্ট 2 জায়গাতে কিন্তু অ্যাপ্লিকেশনের লিঙ্ক আছে, সেখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবে। ইনস্টল করার পর তোমাদের কিন্তু যেতে হবে পেড কোর্সেসের সেকশনে, বা উপরে ব্যানার থেকে কিন্তু কোর্সের মধ্যে যেতে পারো। সেখানে টোটাল প্রায় 7 থেকে 8 মাসের মতো কিন্তু তোমাদের টোটাল পড়ানো হচ্ছে এবং সেটার জন্য তোমাদের টোটাল কিন্তু পে করতে হচ্ছে 1199 টাকা। অবশ্যই কিন্তু তোমরা পেমেন্ট করার মাধ্যমে ক্লাসেস জয়েন করতে পারো। ওখানে ডেমো ক্লাস এটসেট্রা সব কিছুই আছে, বুঝতে পারবে যে কীভাবে সেখানে পড়ানো হয় এবং অবশ্যই কিন্তু জয়েন হয়ে যেতে পারো। তাছাড়া এই সংক্রান্ত যাবতীয় যা কিছু ভিডিওতে আমি ডিসকাস করলাম সেই সংক্রান্ত যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাবেই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।